দর্শকবৃন্দ, আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের যে মিষ্টি ভুট্টার প্রজেক্ট, যাকে সুইট কর্ন বলা হয়। এটা মূলত আমরা স্পেন বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এদের মাধ্যমে আমরা এই যে নীলফামারী জেলা জলঢাকা উপজেলার কালকোট নামে গ্রামের প্রজেক্টটা করতেছি। মোটামুটি আমাদের ভুট্টোগুলো মেচুরের দিকে হয়ে গেছে, হারভেস্ট করা যাবে বেশ কয়েকদিনের মধ্যেই। আপনারা দেখেন এখানে ভুট্টাগুলো মোটামুটি ভালো অবস্থানে আছে। মোটামুটি আমাদের ভুট্টাগুলো 400 গ্রাম করে হবে পার পিস। প্রতিটা গাছেই একটা থেকে দুইটা করে অ্যাভারেজ আসছে, কোথাও আবার একটা আসছে। তা মোটামুটি আমরা আশাবাদী সুইটকর্ন যে ভুট্টাটা, এটা ভালো একটা সাড়া দিবে। আমরা দেখবো কোথায় জানি ইয়ে করলি এখানে না, আমরা দেখবো যারা একটা কিরকম টেস্ট আপনাকে দেখাবো আমরা লাইভ। দেখো যে ভুট্টাটা মোটামুটি এরকম খেতে কেমন লাগে। দিস ইজ কর্ন, দানা। ও টেস্টি, চার কাটা তো ভাঙ 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 পুরোটা ভাঙ। দেখি আমার কি অবস্থা, দেখাইতে হবে পুরোটা দিয়ে। খুলে ফেল এটা একই রকম মোটামুটি। এইটা হচ্ছে একটা দিস ইজ হচ্ছে মেচুর একটা ভুট্টা, মোটামুটি এইটা দেওয়ার মতো হয়ে গেছে। আমরা আশাবাদী 7-8 দিনের মধ্যে এই সাইজ যে ভুট্টাগুলো সেগুলো আমাদের যে প্রতিষ্ঠান নিয়ে নিবে। হ্যাঁ, বেশ ভালো, খেতেও মিষ্টি। বাংলাদেশে তো এটা নতুন, আর কিন্তু ইউরোপ মহাদেশে প্রায় অনেক শীত একটু একটা দানা দিত, প্রচুর মানুষ খায় এবং খেতেও কিন্তু বেশ ভালো, এবং এটা কিন্তু বেশ পুষ্টিকর। তবে এটার দানাগুলো কিন্তু হচ্ছে ওই যে সিঙ্গারি তোলা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার, হয়তো আলাদা কোনো প্রসিডিউর আছে, এটা এখন পর্যন্ত আমার খুব বেশি জানা নেই। বেশ ভালো। তো আমরা চাই যে আমাদের যে এই জায়গাতে যে স্পেন অ্যাগ্রো যে পদক্ষেপটা নিচ্ছে, এটাকে যদি প্রপারলি তারা ম্যানেজ করতে পারে, সাপ্লাই চেন যদি ঠিক থাকে, তারা যে রপ্তানিমুখী যে কাজগুলো করতেছে এটা খুবই একটা প্রশংসার দাবি রাখে। আমরা চাই বিভিন্ন প্রতিষ্ঠান আরও বেশি উদ্যোগ নেক। আমি বারবার বলি, আমাদের যে মাটি, সেই মাটি কিন্তু সব ধরনের ফসলের চাষের উপযোগী, এবং আমাদের কৃষকরা কিন্তু খুবই পরিশ্রমী, তারা যে কোনো কাজই করতে পারে এই প্রোডাকশনের ক্ষেত্রে। আর আমাদের দরকার যে এমন কিছু প্রতিষ্ঠান, এমন কিছু ম্যান পাওয়ার যারা আসলে আমাদের এই প্রোডাক্টগুলো কীভাবে বাইরে পাঠানো যায় বা বিদেশে কী ধরনের প্রোডাক্টের ডিমান্ড আছে, সেই শস্যগুলো যদি কৃষিতে কৃষকদের দেয়, তাহলে কৃষকরা ওই প্রোডাক্টটা ফলিয়ে আমাদের জাতীয়ভাবে জিডিপি এবং আমাদের যে রেমিটেন্স অনেক বেশি ডেভেলপ করতে পারবে। দর্শকবৃন্দ, আজকে পর্যন্তই, ধন্যবাদ।